নমস্কার, কেমন আছো সকলে? পারমিতা লাইফস্টাইলের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকগুলো দিন পর আরও একটা ছোটোখাটো দুষ্টু মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দুদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর কাল মাঝরাত থেকে যে এত অঝোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, ভেবেছিলাম সকালের দিকে একটু কমবে, কিন্তু তার তো কোনো সিন দেখতেই পেলাম না। আর আজকে বাবুর 2টো ভ্যাকসিন আছে, তার জন্য তো যেতেই হবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির চারিদিকে কনকনে ঠান্ডা ওয়েদার পুরো। তো টোটো কাকুকে ফোন করেছিলাম, টোটো কাকু বললো আমি এক্ষুনি বেরোচ্ছি, তাই ওয়েট করছি আমরা। তোর ফোনটা বৃষ্টিতে বার করাটা দুষ্কর। আমার ফোনটা বৃষ্টিতে বার করলে কোনো অসুবিধা হবে না, তোর ফোনটা খারাপ হয়ে যাবে। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এটা খেতে হবে না। যাই, আমরা ঘুরতে চলে যাই। আমরা ঘুরতে চলে যাই। আমরা ঘুরতে চলে যাই। বাবা গোল ছেলে গোল, বাবা গোল ছেলে গোল। এত প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু আন্টির বিরাম নেই, প্রত্যেক দিন আসতেই হবে মায়ের মন্দির পরিষ্কার করতে। তাই আন্টি সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছে। মায়ের মন্দির একদম ঝকঝকে তকতকে পরিষ্কার করে দিয়েছে, চারিদিকে একদম ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে মায়ের মন্দির। এখন তালা দিয়ে আন্টিও চলে যাচ্ছে আন্টির আরও বিভিন্ন কাজের উদ্দেশ্যে। অ্যাকচুয়াল হয়েছে কি, সারাটা রাত জাগা, মানে ছেলে আর আমি। ছেলে তো সারা রাত খেলে, তো সারা রাত আমরা দুজনে জাগা। ওই 2টো থেকে 1টা থেকে কোন দিন শুরু করে, কোন দিন 2টো থেকে শুরু করে ভোর 5টা 15 অবধি খেলাধুলা করে। তারপর আমাদের ঘুমের টাইম শুরু হয়। তো আজকে সেই ঘুমের টাইমটা হলো না, ভোর 7টার মধ্যে আমাদের চেম্বারে পৌঁছাতে হবে। তারপর 2টো ভ্যাকসিন, একদম পায়ের 2টো ভ্যাকসিন খাবে আজকে আমার বাবু। তো দেখা যাক কতদূর কান্নাকাটি করে। এমনিও ছোটো থেকেও ভ্যাকসিন নিলে একটু বেশি কান্নাকাটি করে না, নেওয়ার সময় জাস্ট একটুখানি করে, তারপরের মধ্যে একদম মিনিটের মধ্যে ঠিকঠাক হয়ে যায় ও একদম। এই ওয়েদারে গাড়ি করে কোথায় যেতে হয় বলো তো? মন্দারমণি। খালি মন্দারমণি তাজপুর, মন্দারমণি তাজপুর। মন্দারমণি যাব। কি মন্দারমণি গিয়ে বল গানটা। মন্দারমণি গিয়ে পকেটে হাওয়া লাগিয়ে আমি তো বিচে বসে বিয়ার আর বাদাম খাবো। তুই যাবি? তুই কি বাদাম খাবি? আর বাবুর যেদিন ডাক্তার দেখানো থাকে সেদিন মা ছেলে মিলে দুজনে সারা রাত জেগে থাকলেও যেন কোথায় ঘুম উধাও হয়ে যায়। ঠিক আমরা একদম রেডি হয়ে পড়ি ডাক্তার দেখানোর জন্য। আর আমাদের যে ডাক্তার দেখানোর যে টাইমটা, সেটা হলো ওই সকাল 6টা থেকে ওই 9টার মধ্যে, একদম হিট টাইম। আর এই টাইমটা খুব সুন্দর, ভালো টাইম বাচ্চাদের জন্য। এই টাইমটা একদম বেস্ট টাইম, একদম রোদ থাকে না, যত বেলা হবে অত রোদও হবে, বাচ্চারা এটা নিতে পারবে না। তো এই টাইমটা আমার তো খুবই ভালো লাগে, কিন্তু যখন একদম ঘুম হয় না, খুব টায়ার্ড লাগে, বিশেষ করে বাবুর জন্য। আমি তো বড়, আমি বেরিয়ে পড়তেই পারি, কিন্তু বাবু যখন একদম ঘুমিয়ে কাদা হয়ে যায় না, তখন না ওকে তুলতে ইচ্ছে করে না, তখন আবার অন্য টাইমে আমরা ডাক্তারটা ভিজিট করিনি। যাই হোক, যাচ্ছি। আজকে ভ্যাকসিন দেবে। ভ্যাকসিনের দিনগুলো এলে যে আমার মনের মধ্যে কী চলে, মানে মনের মধ্যে আমার তোলপাড় হতে থাকে যে কী হবে, বাবুর কী হবে, জ্বর আসবে, লাগবে, এই সেই, মানে বিভিন্ন রকম চিন্তা আমার মনের মধ্যে ঘোরে। বাবুর বাবা তো আমাকে সমানে বলতে থাকে যে তুই অন্তত প্যানিক করিস না, তুই প্যানিক করলে ছেলেটাও ভয়তে কেঁদে দেবে, তোকে স্ট্রং থাকতে হবে। কিন্তু আমি না পারি না। যাই হোক, ছেলেটার সামনে আমি প্যানিক করি না। দেখি ঘরের মতো হয়ে গেছে। চলো ভ্যাকসিনটা দিয়ে আসি। ভ্যাকসিন ছেলে আসছে নাকি? এর ইক্কা উঠছে নাকি ওর? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ করছে। ও মাথা কান ঢাকা। ওরে বাবা, ও দেখতে পাচ্ছে না। ওরা আজ উল্টো দিকে বসে খুব ফোন করেছে। হ্যাঁ, ওর এদিকটাই বসালে ভালো হতো, দেখতে পাচ্ছে না।
এই বেবি ক্যারিয়ারটা হয়ে কিন্তু বাবার খুব সুবিধা হয়েছে, অনেকটা লম্বা জার্নি, ছোটোখাটো এদিক ওদিক ঘুরতে বেড়ানো ও পুরোটা ছেলেকে নিয়ে করতে চায়। আর এই সুযোগটাই বেবি ক্যারিয়ারের মধ্যে ছেলেকে নিয়ে, এই সুযোগটা ও সবসময় আগেই নেবে, ছেলেকে নেবে একদম বুকের মধ্যে আগলে ধরে বসে থাকবে। প্রত্যেক বছর এই পুজোর আগে আগেই এমন বৃষ্টি শুরু হয়, তখন মনে হয় পুজোর 4টে দিন যদি বৃষ্টি হয় তখন বাচ্চাগুলো কীভাবে ঘুরতে বেরোবে। আমার ছেলে নয় কন্টিনিউ ঘুরবে না, কিন্তু আরও অনেক পুচকেগুলো আছে যারা ঘুর করে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বেরোবে, প্রথম বছরে হেঁটে হেঁটে ঠাকুর দেখবে, ওরা কীভাবে বেরোবে যদি বৃষ্টি এত হয়। এরকম মনে হয় খালি, প্রত্যেক বছর এটাই মনে হয়। সে আমার ছেলে যখন আমাদের কাছে ছিল না তখনও আমার এরকম মনে হতো, মানে বিয়ের আগেও আমার এরকম মনে হতো যে আমরা তো বড় হয়ে গেছি, বাচ্চাগুলো কীভাবে ঠাকুর দেখবে, বাচ্চাগুলোর তো আনন্দ স্পয়েল হয়ে যাবে, এরকমই খালি মনে হতো। বাবা আর ছেলে টোটোর পিছনের সিটটায় বসেছিল, কিন্তু কাকু বললেন যে তোমরা এদিকে এসে বসো, কারণ পিছনের সিটটায় প্রচণ্ড ঝাঁকুনি হয়, তাই জন্য বাবা আর ছেলে আবার এদিকে চলে এলো আর আমি এদিকে চলে এসেছি। আর এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির না থামার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। আমরা চলে এসেছি চেম্বারে, তো এখন নামটাও লেখানো হয়ে গেছে, তো ওয়েট করছি ভ্যাকসিনের জন্য কখন ডাকবে। তো বাবুর মুখটা দেখে খালি ভাবছি ও জানেই না যে একটু পরেই ওকে একটা না দুটো ভ্যাকসিন দেওয়া হবে। শুধু ও কেন, এরকম অনেকগুলো পুচকে বেবিরা আছে, এরা তো জানেই না ভ্যাকসিন দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যে ওদের একটু পরেই ভ্যাকসিন দেওয়া হবে। আমার এত কান্না পায় না ভ্যাকসিন দেওয়ার সময়, আমার মানে চোখের জল আটকে রাখতে পারি না। সে আমার বাবু বলে কেন, মানে ভ্যাকসিন আরও তো পুচকেরা আসে ভ্যাকসিন নিতে, ওরা যখন কাঁদে না বুকের ভেতরটা তোলপাড় করে। মা তো শুধু মানে আমার ছেলের জন্যই যে আমার কষ্ট হবে এর তো না, মা মানে প্রত্যেকটা বাচ্চা কাঁদলেই যেন মানে খুব খুব কষ্ট হয় বুকের ভেতরটা। চুপচাপ বাবার কোল থেকে আমায় দেখছে, আমি আজকে নিচ্ছি না আপনাকে আজকে বাবা কোলে বসিয়ে নেবে। আমি প্রত্যেকটা সময় বসেছি আপনার ছোটোবেলা থেকে, আর ওই কান্নাগুলো আমরা একদম সহ্য করতে পারি না। শুধু ও কেন, মানে প্রত্যেকটা বাচ্চার ভ্যাকসিন নেওয়ার পরে এত তারস্বরে করুণ স্বরে কাঁদে না, মনে হয় যেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলি, না বাবু কিচ্ছু হয়নি, এক্ষুনি ঠিক হয়ে যাবে, তোমরা এক্ষুনি সুস্থ হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে, কিচ্ছু হয়নি, লাগেনি। খুব 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 কষ্ট হয়। একমাত্র মানে যাদের এরকম পুচকে বেবি আছে তারাই এই ব্যথাটা অনুভব করতে পারবে। ওই যে পিছনে আরেকটা সোনা মাম্মা একটা ভ্যাকসিন নিয়ে ঘোরাঘুরি করছে, মানে বাবা ভোলাচ্ছে আর কি, কান্নাকাটি করছিল। চলো ডাক পড়ে গেছে, হয়ে গেছে ভ্যাকসিন নেওয়া, এখন বাবার কোলে চুপটি করে বসে আছে। আর ওইখানে দেখো বাবা কার্টন বলটা ধরে আছে। এত কষ্ট মানে দেওয়ার সময় একদম কেঁদে উঠেছে। আর আমার বরমশাই বলছে ধন্যী মেয়ে তুই, মানে আমি এই সময়তেও ভিডিও করছি তাই ও আমাকে বলছে তুই ধন্যী মেয়ে, বাবা ছেলে ভ্যাকসিন দিয়েছে তাও তুই ভিডিও করছিস। আমি কোনো ভ্যাকসিনের সময় ভিডিও করিনি, কিন্তু এই সময়টা ভিডিও করলাম। ঠিক আছে, এই জন্য ভালো লাগে না। ভালো লাগে না কাকে দিদি আপনার বল, ওয়ার্ল্ড বেস্ট ডক্টর। ভুল করে মারা গেছে, ভুল করে প্ল্যান দিচ্ছিল না, এগুলো ভালো লাগে না। কি ভালো লাগে না? এলা ইয়েতে থাকবে, তুলে থাকবে। শুরু করছিস কোন জায়গায়? গা না পড়ে, মানে দুটো পাও এরকম রিল্যাক্স ছিল। এতগুলো ভ্যাকসিন কে দিয়েছে? দাদা খুব খিদে পেয়ে গেছিলো, আর খেয়ে তারপর ও ঘুমিয়েও পড়লো আমার কোলে। ভ্যাকসিন দেওয়ার পরে ডাক্তার বললেন একটু 20 মিনিট অপেক্ষা করুন তারপর চলে যাবেন, তো তাই অপেক্ষা করছিলাম। চলো বেরিয়ে পড়েছি বাড়ির পথে, এখনও কন্টিনিউয়াসলি অঝোরে বৃষ্টি হয়ে চলছে, আর চারিদিকে প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা
ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার ছেলে কিন্তু বাবার কোলে একদম ঘুমিয়ে কাঁদা, স্টোলটা দিয়ে ওর বাবা একদম জড়িয়ে মুড়িয়ে রেখেছে যাতে ওর কোনোভাবেই কোনো দিক থেকে ঠান্ডা না লাগে। সব বিষয়ে ভ্যাকসিন দিয়েছে, তো ঠান্ডা হওয়ার চান্সেসটা এই সময় হাই, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই এটা হয়। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থেকেও, পাশে থেকেও, আর আমার এই ছোট্ট পরিবারকে একটু সাপোর্ট করো। অনেক দিন পর অনেক দিন গ্যাপে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, তোমরা সাথে আছো, থাকবে জানি। তবুও এই আবদারটুকু তোমাদের কাছে রাখছি। ভালো থেকে সুস্থ থেকো, টাটা।